মাত্র একটি কোর্সের মাধ্যমে তুমি তোমার অ্যাডমিশনের সকল বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিতে পারবে ১০০তে ১০০। উত্তর হচ্ছে কিভাবে? কারণ এবছর আমরা আমাদের টার্গেট ডিউ 6.0 কোর্সের সাথে অ্যাডভান্স সিক্রেট ফাইলস যুক্ত করেছি। যেই সিক্রেট ফাইলসের মাধ্যমে তুমি প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের উপরে মডেল টেস্ট পরীক্ষা, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের উপর তুমি এক্সাম দিতে পারবে এই অ্যাডভান্স সিক্রেট ফাইলসের মাধ্যমে। এখানে কি কি থাকতেছে? প্রথমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ডিউ স্পেশাল রিটেন বুক দিয়ে দিচ্ছি, যেটার মাধ্যমে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন পার্টটা কমপ্লিট হয়ে যাবে। আর প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে থাকে কি বলতো, এমসিকিউর উপর পরীক্ষা থাকে। তাহলে সেই এমসিকিউ এর জন্য আমরা তোমাকে এখানে 11,000 প্রশ্ন সম্বলিত একটা বই দিচ্ছি এবং এখানে ওএমআর বুক দিচ্ছি। এখন কথা হচ্ছে ভাই, এই দুটোকে আমরা কিভাবে কাজে লাগাবো? তুমি যদি এই দুটোকে কাজে লাগাতে পারো, বিশ্বাস করো অফলাইনে তোমার আর পড়ার কোনো প্রয়োজনই পড়বে না। চলো একটু দেখে আসি। তোমরা যারা আমাদের এই কোর্সে এনরোল করবা তাদেরকে আমরা প্রথমে একটা প্যানেলে যুক্ত করে ফেলবো, যে প্যানেলটা হচ্ছে ঠিক এরকম। এই যে এটা, এখানে কি কি আছে আর ওই অ্যাডভান্স সিক্রেট ফাইলসের কাজটা এখানে কি, চলো একটু দেখে ফেলি। প্রথমে আমরা বলে দিচ্ছি যে প্রশ্ন ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2020 সাল থেকে 2026 সালে প্রত্যেকটা প্রশ্ন এখানে দিয়ে দেওয়া আছে। তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিট ডি ইউনিট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, গুচ্ছ বিশ্ববিদ্যালয়, কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত এখানে প্রশ্ন পাবা। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা তো সাধারণত এভাবে সবাই আমরা কোনো একটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তো আমরা সবাই নর্মালি সলভ করে আসি, যে এখানে যাব, তারপর শুরু করি, এই যে এখানে দাগাবো একটা একটা করে, এভাবে দাগাবো। তাহলে লাভটা কি, পার্থক্যটা কোথায়? চলো আমি তোমাদেরকে প্রথমে আগে পার্থক্যটা দেখিয়ে নিই যে পার্থক্যটা কোথায়। এই প্রত্যেকটা প্রশ্ন তুমি তো নর্মালি তো তুমি এক্সাম দিতে পারবাই। আমাদের এখানে মেন আকর্ষণ আসলে প্রথমে র্যাপিড গেমটার কথা বলতেছি। তুমি র্যাপিড গেমে যদি যাও, তুমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ধরে ধরে সলভ করতে পারবা সময় অনুযায়ী। আমরা সাধারণত কিন্তু কেউ স্টপ ওয়াচ দিয়ে কিন্তু আমরা পরীক্ষার হলে বসি না, কিংবা আমরা ঘরেও প্র্যাকটিস করি না। কিন্তু তুমি চাইলে এখানে স্টপ ওয়াচের মাধ্যমে প্রত্যেকটা প্রশ্ন কতক্ষণ সময় নিবা তা তুমি এখানে ক্যালকুলেশন করতে পারবা। যেমন ধরে নাও যে আমি ঢাকা ইউনিভার্সিটি একটা প্রশ্ন আমি সলভ করতে যাচ্ছি। সো আমি বললাম যে এখান থেকে আমি হচ্ছে কয়টা প্রশ্ন সলভ করব, আমার হাতে সময় কম, আমি এখান থেকে 30টা প্রশ্ন সলভ করব। এখন কথা হচ্ছে আমি এখানে কতক্ষণ করে সময় নিব। আমরা প্রত্যেকটা এমসিকিউ সলভ করার জন্য 45 সেকেন্ড থেকে 1 মিনিট করে সময় পাই, তাই না? তো আমি চাচ্ছি যে এখানে আমি হচ্ছে 20 সেকেন্ড করে সময় নিতে যাচ্ছি, তো আমি 20 সেকেন্ড দিলাম, তার মানে আমি এখানে কিন্তু টাইমটাকে ক্যালকুলেট করতে পারতেছি। ওকে, এবার আমি রেডি। এবার তুমি দেখো যে তুমি এখানে সময় অনুযায়ী এই যে প্রশ্ন চলে আসছে, এরপর তোমার টাইম কাউন্ট হওয়া শুরু হয়েছে। তুমি বললা যে এটা উত্তর হচ্ছে 7/4। আচ্ছা ভুল। এবার আমি পরবর্তী প্রশ্ন চলে আসি, আবারও আসছে, তুমি বললো এটা অ্যান্সার হচ্ছে এটা, দেখো সঠিক। তার মানে তুমি সময় অনুযায়ী প্রত্যেকটা এমসিকিউ তুমি এখানে সলভ করতে পারবা র্যাপিড গেমের মাধ্যমে। তার মানে বিগত বছরের প্রশ্ন ব্যাংক সলভ করো, ঠিক আছে, কিন্তু সময় ধরে ধরে করো, কারণ আমরা কিন্তু টাইম ম্যানেজমেন্টটা করতে পারি না পরীক্ষার হলে। এভাবে একটার পর একটা প্রশ্ন আসতে থাকবে, তুমি ঘরে শুয়ে শুয়ে তুমি প্রত্যেকটা পরীক্ষা দিতে পারবা এইভাবে। তাহলে এটা গেল তোমার র্যাপিড গেম। তুমি চাইলে নর্মালিও পরীক্ষা দিতে পারবা প্রশ্ন ব্যাংকের মাধ্যমে। এবার হচ্ছে মডেল টেস্ট। যে মডেল টেস্টটা হার্ড কপি আমরা তোমাকে অলরেডি দিয়ে পাঠিয়েছি, সেটার হচ্ছে আমরা এখানে ডিজিটাল ভার্সনটা দিয়ে রাখছি। সো ধরে নাও যে তুমি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মডেল টেস্ট দিবা, এখানে গেলা, শুরু করি। ওকে, তো তুমি চাইলে নর্মালি কিন্তু এক্সাম এভাবে দিতে পারবা, এভাবে এক্সাম দিতে পারবা। তো এভাবে এক্সাম দেওয়ার সাথে অ্যাডভান্স সিক্রেট ফাইলসের মানে মিনিংটা আসলে হচ্ছে না। অ্যাডভান্স সিক্রেট ফাইলস অবশ্যই একটু অ্যাডভান্স থাকবে। তোমাকে যে আমরা মডেল টেস্ট আর ওএমআর বুকটা দিয়েছি, তুমি কী করবা জানো? মডেল টেস্ট থেকে জাস্ট পরীক্ষা যেভাবে দাও, যে প্রশ্ন দেখবা আর ওএমআরে তুমি কী করবা, বৃত্তভাট করবা। এরপরে এখানে দেখো কি লেখা আছে, বলছে যে চুজ ফ্রম গ্যালারি, মানে এখান থেকে তোমাকে আপলোড করতে বলছে তোমার ওএমআরটা। তোমার যখন ওএমআরটা ফিল আপ হয়ে যাবে তখন তুমি এখানে আপলোড করবা। দেখো আপলোড করার পর কী কাহিনী ঘটে, আমি এখান থেকে আপলোড করতেছি। এই যে আমি ওএমআর একটা আগে থেকে দিয়ে রাখছি, যে কোনো একটা ওএমআর দিয়ে রাখছি, মানে আমাদের এই ওএমআরটাই হইতে হবে। ওকে, এখানে আপলোড করে ফেললাম, এরপর আমি এখানে কনফার্ম করলাম। এবার দেখো কাহিনী কী ঘটতেছে, এরপর আমি এখানে প্রসেস দিয়ে দিলাম। এবার দেখো যে আমার যে ওএমআরটা তারা এখানে মোটামুটি ডিটেক্ট করে ফেলছে আমি কী কী দাগিয়েছি কী কী দাগাইনি। ওকে, এরপরে আমি যদি এখানে দিয়ে দিই, তুমি একটু খেয়াল করে দেখো, এখানে 90টা প্রশ্ন ধরবে, পরেগুলা ধরতেছে না, কারণ এখানে 90টা কোশ্চেন আছে, তো পরেগুলা বাদ। এখানে দেখো স্পষ্ট করে তারা আমাকে বলে দিচ্ছে যে এটা ভুল, আমি দাগাইছি এটা ভুল, সঠিক এটা ক্রস, আমি দাগাইছি এটা ভুল। তার মানে দেখো যেটা সঠিক সেটা তোমাকে দেখাচ্ছে সঠিক, যেটা ভুল সেটা তারা কেটে দিচ্ছে। যেমন এখানে কোনো কিছু দাগাইনি, কারণ তুমি এটা দাগাওনি, এটা দেখো তুমি দাগাওনি, এটা তুমি দাগাও নাই, এই জন্য তারা এখানে কোনো মার্কও করে নাই। তার মানে এভাবে তোমার ওই মার্কটা ডিটেক্ট হবে। এরপরে তুমি এখান থেকে এই দেখো কত পাইছো, এই যে কত পাইছি দেখো, 90-এর মধ্যে তুমি 9 পাইছো, মানে আমি 9 পাইছি। আচ্ছা, এখান থেকে তোমাদের মধ্যে এই জিনিসটা খুব দরকার পড়ে, তুমি কোনগুলো ভুল করছো কোনগুলো সঠিক হয়েছে এটা তোমাকে জানতে হবে। এই যে দেখো সঠিক, এই যে দেখো ভুল, এই যে ব্ল্যাঙ্ক, মানে তুমি কোনগুলো ফাঁকা রাখছো। তার মানে এই অ্যাডভান্স সিক্রেট ফাইলসের মাধ্যমে তুমি তোমার ওএমআরটা ঘরে বসে কাটায় ফেলতে পারতেছো।
সো বুঝতে পারছো যে তোমার আসলে এখন অফলাইনে গিয়ে এক্সাম দেওয়ার কি কোনো প্রয়োজন আছে, নাকি আমাদের বন্দি পাঠশালা যে টার্গেট ডিউ 6.0 প্রোগ্রামটা আছে এখানে এনরোল করলেই চলবে? হ্যাঁ, ওকে। তো খুব সুন্দর তোমাদের একটা জিনিস দেখিয়েছি। সো আমার কাছে মনে হয় যে তোমরা যদি তোমাদের একটা কোর্সের মাধ্যমে যদি তোমাদের পুরো অ্যাডমিশন জার্নিটা শেষ করতে চাও, তাহলে আমাদের এই টার্গেট ডিউ 6.0 অল ভার্সিটি প্লাস জিএসটি এই কোর্সে কোনো বিকল্প নেই। এখন কিন্তু একটা ধামাকা অফার চলতেছে, মাত্র 3200 টাকা। মাত্র 3200 টাকা দিয়ে তুমি এই সব কিছু পেয়ে যাবা। এটা কিন্তু বেশি দিন থাকবে না। সো আর্লি বার্ড অফারে যত দ্রুত পারো এনরোল করে ফেলো।